অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল, পিতা ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া, মাতা জনাব শেখ হাসিনা নিজ বা পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তাঁর মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারী, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জাতীয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ মোট 16 জন কর্মকর্তা প্রভাবিত হয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। এখানে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। এর মধ্যেই শেখ হাসিনার ফ্যামিলির কে আছে? এখানে আপনাদেরকে আমরা এজাহারের পুরো এজাহারটা দেব, সেখানে বিস্তারিত তথ্য আছে। আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা পর্যায়ক্রমে সেগুলো জানতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে 6 প্লট, আজকে একটা প্লট। আজকে আমরা কি মানে এর পরবর্তী পদক্ষেপটা কি হবে? মামলা রুজু হয়েছে, এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। আচ্ছা ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে 60 কাঠার প্লট ছিল, সেখানে এটা 10 কাঠার কথা বলা হচ্ছে, বাকিগুলোর অনুসন্ধান কি পর্যায়ে আছে বা কি পর্যায়ে আছে একটু যদি বলতেন। এখানে আপনারা জানেন এখানে প্রত্যেকের অভিযোগটা এখানে 60 কাঠা নিয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে, তো সবগুলোই আপনারা জানতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে। এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর এই তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব তদন্তকারী কর্মকর্তা তিনি নিজেই সেগুলো করবেন। তিনি তদন্তকালে স্বাধীন তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসরণ করে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবেন। এছাড়া এদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা? আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের বক্তব্য গ্রহণের জন্য এখানে বাংলাদেশে অবস্থিত স্থায়ী এবং বর্তমান ঠিকানায় তারা
প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। একটু ভাই, যে এখানে তো প্রধান অভিযুক্ত শেখ হাসিনা, তা ওনাকে বাদ দিয়ে ওনার মেয়ে কেন এখানে এক নম্বর, বা আজকে ওনাকে ইয়ে করা হয়? এখানে সবাই আছেন যারা এই প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।